আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেহেশতে যাব কি করে? জান্নাতে প্রবেশ করার পথ কি, উপায় কি? আমরা মনে করি নামাজ পড়ে বেহেশতে যাব, প্রত্যেক ভালো কাজ করব আর জান্নাতে চলে যাব। সেই ভালো কাজগুলোর ভিতরে আমরা মনে করি নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কোথাও বলেননি যে নামাজ পড়লে তোমাকে আমি জান্নাত দিয়ে দেব, রোজা রাখলে তুমি জান্নাতে যেতে পারবা, হজ করলে জান্নাতে যেতে পারবা, যাকাত দিলে জান্নাতে যেতে পারবা। জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাক কোরআনের বহু জায়গায় বলেছেন যে বিশ্বাস আর সৎকর্ম, পিতামাতার খেদমত, এতিম মিসকিনকে খেতে দিতে হবে এবং তাদেরকে ভালো নজরে দেখতে হবে এবং এতিমের ধন সম্পত্তি গ্রাস করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কিতাব দিয়েছেন আমাদের মাঝে, পবিত্র গ্রন্থ আল কোরআন, সেই পবিত্র গ্রন্থে অনেক জায়গায় বলেছেন যে বিশ্বাস এবং সৎকর্ম বেহেশতের বা জান্নাতের পূর্ব শর্তই হচ্ছে বিশ্বাস এবং সৎকর্ম। যত জায়গায় কোরআনে জান্নাতের কথা উল্লেখ করা হয়েছে তার পূর্ব শর্ত হিসেবে বিশ্বাস এবং সৎকর্মের কথা বলা হয়েছে। আপনারা দেখবেন সালাতের কথা যে জায়গায় বলা হয়েছে, সালাত না পড়লে আপনি জাহান্নামে যাবেন, সেরকমও কোনো কথা খুঁজে পাবেন না, এবং পড়লে আপনি জান্নাতে যাবেন সেরকমও কোনো কথা আপনি খুঁজে পাবেন না। সালাত আমানু মানে মুমিনের জন্য, মুত্তাকিদের জন্য, মুমিনের জন্য হচ্ছে সালাত। তা মুমিন হতে হলে সর্বপ্রথম আমাদের বিশ্বাস বা ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ, এই ঈমান এবং মানে বিশ্বাস করতে হবে। তারপরেই বিশ্বাস যখন আমরা করব, আমাদের হবে, তারপরেই আমাদের সৎকর্মগুলো করতে হবে। তো আশা করি আপনারা বিষয়গুলো একটু ভালো করে খেয়াল করবেন, বুঝবেন। আমি যে কথা বললাম কোরআনের সঙ্গে আপনারা মিলিয়ে নেবেন এবং আপনারা যদি জানতে চান যে বিশ্বাস এবং সৎকর্ম করলে আল্লাহ পাক জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন কোন কোন সূরায়, কোরআনের কোন কোন আয়াতে, কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি বিস্তারিত ভিডিও নিয়ে আপনাদের সামনে অবশ্যই উপস্থিত হব ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।